আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সেলস ডিপার্টমেন্টে যারা রয়েছে তারা অনেকেই জানে, ইতিমধ্যে বুঝতে পেরেছে যে বর্তমানে সেলসে কিন্তু ব্যাপক হারে ফাটল ধরে যাচ্ছে। মূলত এই কথাটির পিছনে আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি, আপনারা যারা ব্যবসা করেন অথবা ইতিমধ্যেই করে যাচ্ছেন তারা কিন্তু জানেন যে ব্যবসার তেমন সেলপাতি ভালো না এবং লাভ তুলনামূলকভাবে দিন দিন কমে যাচ্ছে। তো এটি মূলত আমাদের দেশের প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে যে কেমন সেল হবে, কেমন বিক্রয় হবে, কেমন লাভ হবে। তো মূলত এরই ধারাবাহিকতা, আমি ওই প্রসঙ্গে যাব না। আমি যেহেতু বিজনেস রিলেটেড আপনাদেরকে তথ্য অথবা আইডিয়া দিয়ে থাকি, এজন্য আজকে সম্পূর্ণ তেলের খরচ ছাড়া কীভাবে পাঁপড় ভাজবেন, চিপস ভাজবেন, অর্থাৎ সেই আইডিয়াটি আপনাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং এর রিভিউ সম্পর্কে ধারণা দিব যে পরবর্তী এই যে চিপসগুলো আমরা ভাজবো তেল ছাড়া কেমন হবে খেতে, কেমন লাগবে, কোনো সমস্যা হবে কিনা অথবা স্বাদ পরিবর্তন হবে কিনা, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এবং এর যে সিক্রেট বিষয়গুলো রয়েছে সেগুলো উন্মোচন করব। সকলের সাথে থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আরেকটি কথা, যদি আপনি ব্যবসা করে থাকেন অথবা এরকম আইডিয়া খুঁজে বেড়ান সর্বক্ষণ ইউটিউবে, তাহলে আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো মূলত আমরা প্রতিনিয়ত বিজনেস রিলেটেড তথ্য দিয়ে থাকি আপনাদেরকে, আপনাদের ভালো লাগার জন্য অথবা উপকারে যেন আসে সেজন্য। তো আজকে তারই ধারাবাহিকতায় আমি দেখাবো পাঁপড় কীভাবে বালু দিয়ে ভাজা যায়। বালু অথবা বালি, এই পাঁপড় ভেজে আপনি কীভাবে স্বল্প খরচে মার্কেটিং করবেন অথবা এই বালু দিয়ে পাঁপড় ভেজে আপনি কী পণ্য বানাতে পারবেন। মূলত সেই তথ্যটি দেওয়ার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে দেখেছেন, আমরা গ্লাস পাঁপড় তৈরি করে থাকি। বেলুন, গ্লাস এবং পাঁপড় দিয়ে আমরা কিন্তু 5 টাকার প্রোডাক্ট তৈরি করে থাকি। এই প্রোডাক্টটি বানাতে কিন্তু ব্যাপক অর্থাৎ পুঁজির প্রয়োজন পড়ে। যেমন আপনি একটি গ্লাস কিনবেন 40 থেকে 50 পয়সা এবং একটি বেলুন কিনবেন 1 টাকা 40 অথবা 50 পয়সা। এখানে কিন্তু আপনার 2 টাকা খরচ পড়ে যাচ্ছে। এখন যদি আপনি 1 টাকার পাঁপড় দেন তাহলে কিন্তু 3 টাকা খরচ পড়ে যাবে। প্রতি মাস্টার ব্যাগে আপনার 60 টাকা চলে আসবে। আর বিক্রি করবেন 80 টাকা, পাইকারি দিবেন কত? তো তখন কিন্তু লাভের পরিমাণটা কমে যাচ্ছে। তো এই চিন্তাভাবনা থেকে আমি মূলত এই তথ্যটি আপনাদেরকে দিব। আমি মূলত প্র্যাকটিক্যালি এই বিষয়টি সার্বিকভাবে বিবেচনা করে দেখেছি যে যদি আমি এইভাবে তেল ছাড়া পাঁপড় ভাজি তাহলে কোনো ক্ষয়ক্ষতি অথবা কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে কি না। তো মূলত এটা আমি বাস্তবে প্র্যাকটিক্যালি আমি নিজের দ্বারা পরীক্ষিত করে আপনাদের সামনে আমি তথ্য দিচ্ছি। মূলত কোনো সমস্যা হয় না, স্বাদের কোনো পরিবর্তন হয় না। মূলত তেল দিয়ে যে পাঁপড় আপনি ভাজবেন সেটার তুলনায় কিন্তু বালু দিয়ে পাঁপড় যে ভাজা হয় সেই পাঁপড়টা কিন্তু বেশি দিন লাস্টিং করে এবং বেশি দিন ভালো থাকে। তো মূলত তেল ক্ষতিকর, আমরা সকলে জানি। তেল দিয়ে পাঁপড় ভাজা গ্যাস হবে, কিন্তু বালু দিয়ে পাঁপড় ভাজলে কিন্তু কখনো গ্যাস হবে না অথবা তেমন ক্ষতি হবে না। তো এজন্য বালু দিয়ে পাঁপড় ভাজাটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। আপনি যখন তেল দিয়ে ভাজবেন তেলের খরচ লাগবে এবং পাঁপড়টি ভেজা ভেজা থাকায় আপনার কিন্তু পাঁপড়টি বেশি দিন থাকবে না। এজন্য আপনারা যারা এরকম বিজনেস করে থাকেন অথবা আমার মতো যারা গ্লাস পাঁপড় বানাবেন অথবা লটারি আইটেম বানাবেন, তারা কিন্তু এই বালু দিয়ে পাঁপড় ভেজে আপনারা কিন্তু মার্কেটিং করতে পারবেন। এতে করে আপনাদের সেলসে কোনো ঘাটতি হবে না অথবা মালের কোয়ালিটি কোনো নষ্ট হবে না অথবা কমতি হবে না। এজন্য আপনাদেরকে আমি এই আইডিয়াটি দিলাম। যদি ভালো লাগে তাহলে ধন্যবাদ জানাতে ভুলবেন না।